হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের তালের পিঠার একটা রেসিপি দেখাবো। আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে তাল বড়া। তো আজকে আমি উপকরণগুলো সব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আপনারা সুন্দরভাবে দেখে নিবেন। আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। এই পিঠাটা আসলে অনেকে তৈরি করতে পারে না। আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য পিঠা, যার নাম বলে তালবড়া। তো আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন উপকরণগুলো। দেখে আপনি বাসায় তৈরি করে আপনার পরিবারের সবাইকে খেতে দিতে পারেন। দেখবেন একবার খেলে এত টেস্ট, অসাধারণ একটা ফ্লেভার আসে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমার ভিডিওতে ইদানিং আমি একটু সাপোর্ট কম পাচ্ছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আসলে আমি কিভাবে এগিয়ে যাব? আপনাদের একটা সাপোর্টে হয়তো আমি অনেকদূর এগিয়ে যেতে পারি। আপনারা বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে হয়তো আশা করি আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আমরা কথা বলতে, বলতে একের পর এক অনেক দূর চলে আসছি। তো এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিঠাগুলা তৈরি করতেছি। আপনারা তো একের পর এক দেখে নিচ্ছেন। সেজন্য আমি সব উপকরণের কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম না। বাকিটা আপনারা সব দেখে নিতে পারেন। ডোটা তৈরি করার পরে চলে গেলাম মাটির চুলাতে, যে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে একের পর এক আমি শেপ কেটে কেটে বড়াগুলো দিয়ে দিলাম। পিঠাগুলোর কালারটা যখন বাদামি বাদামি কালার চলে আসবে সেই সময় আস্তে আস্তে পিঠাগুলো উঠে সুন্দরভাবে রেখে দিতে হবে। তো যাই হোক, আমি এখনো পিঠাগুলো দিচ্ছি। আর কয়েকটা পিঠা দেওয়ার পরে উল্টিয়ে দেখবো আমার পিঠাগুলো কেমন লাল হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকেন। তো দেখে নিন, আমার পিঠাগুলো লাল হয়ে গেছে, উঠানোর মতো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পিঠাগুলো উঠিয়ে রেখে দেবো একটা পাত্রের ভিতরে উঠিয়ে রেখে তারপরে দেখাবো আপনাদের আমার পিঠাগুলো কত সুন্দর। এই পিঠাগুলো আসলে খুব অসাধারণ, খেলে শুধু খেতে ইচ্ছে করে। তো হ্যালো গাইজ, জানি না আপনাদের কতটুকু বিনোদন আমি দিতে পারছি। তো অবশেষে আমার পিঠাটা হয়ে গেল। একটা পিঠা আমি ভেঙে দেখলাম, ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। দেখেন, অসাধারণ, খেতেও ঠিক সে অসাধারণ একটা ফ্লেভার। আপনারা বাসায় সপরিবার সহ এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ। আমি এখানে আজকের মতো আমার রেসিপিটা আমি শেষ করলাম।